অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। বিশ্বাস করতে পারেন, দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আমিরের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছে নারীরা ঘর থেকে বের হওয়া মানেই পতিতাবৃত্তি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমন এক ভয়ানক মন্তব্য যা মুহূর্তেই পুরো দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু আসল চমক এটা নয়। আসল চমক হলো এই ঘটনার পেছনের কারিগর কে। যখন জামায়াতের আইটি টিম এর গভীরে প্রবেশ করলো, তখন যা বেরিয়ে এলো তা ওয়াটার গেট কেলেঙ্কারির চেয়েও ভয়াবহ। হ্যাকারের আইপি অ্যাড্রেস এবং ফিশিং মেইল ট্রেস করে যে ঠিকানা পাওয়া গেল তা দেখে সবার চোখ কপালে। খোদ রাষ্ট্রপতির কার্যালয়, বঙ্গভবন, রাষ্ট্রপতির দপ্তরের একজন প্রোগ্রামারের মেইল থেকে ছড়ানো হয়েছে এই ভাইরাস। এটি কি নিছক হ্যাক, নাকি আসন্ন নির্বাচনের আগে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের নীলনকশা? আর কেনই বা জামায়াত এই ঘটনার পর 12 ঘন্টা চুপ করে থাকলো? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই পুরো ঘটনার পেছনের ডিজিটাল ফরেনসিক রিপোর্ট এবং রাজনৈতিক সমীকরণ। চোখ রাখুন শেষ পর্যন্ত, কারণ রাজনীতির মাঠের এই ডিজিটাল যুদ্ধ আপনার ধারণার চেয়েও অনেক বেশি নোংরা। গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত। দেশের রাজনীতির মাঠ যখন নির্বাচনের হাওয়ায় দুলছে, ঠিক তখনই এক বিশাল বোমা ফাটল ডিজিটাল প্ল্যাটফর্মে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল বা সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট আসে। এই পোস্টের বাংলা করলে দাঁড়ায়, আধুনিকতার নামে নারীরা যখন ঘর থেকে বের হয়ে কাজে যায়, তখন তারা নাকি পতিতাবৃত্তিরই আরেক রূপ। ভাবা যায়, একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন নারী বিদ্বেষী বক্তব্য। মুহূর্তের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। আর ঠিক এই সুযোগটির অপেক্ষাতেই যেন ছিল বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল। পোস্ট আসার সাথে সাথেই যেন আগে থেকে রেডি করা স্ক্রিপ্ট অনুযায়ী তারা মাঠে নেমে পড়ল। সারা দেশে শুরু হয়ে গেল কর্মসূচি। দাবি উঠল ডাক্তার শফিক নারী বিদ্বেষী, তাকে বয়কট করতে হবে, ক্ষমা চাইতে হবে। কিন্তু এখানে একটা বিশাল প্রশ্ন থেকে যায়, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আজ সেই একদিন অপবাদ দিয়ে পার পাওয়া গেল না। ঘটনাটি ঘটার 24 ঘন্টার মধ্যেই জামায়াতের মিডিয়া বিভাগ এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে। সেখানে কোনো গদবাঁধা রাজনৈতিক ভাষণ দেওয়া হয়নি, সেখানে দেয়া হয়েছে সলিড টেকনিক্যাল প্রমাণ। জামায়াতের আইটি এক্সপার্টরা লাইভ প্রজেক্টরে দেখিয়ে দিলেন কিভাবে আমিরের জামায়াতের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। আর এই হ্যাক কোনো সাধারণ হ্যাকার বা ছিচকে চোর করেনি, এর পেছনে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরের হাত। সংবাদ সম্মেলনে দেখানো হয় ডাক্তার শফিকুর রহমানের মেইলে একটি ফিশিং লিংক পাঠানো হয়েছিল। খুব শক্তিশালী ম্যালওয়্যার বা ভাইরাস ব্যবহার করে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া হয়। যারা বলছিল এত দ্রুত রিকভার করা সম্ভব না, তাদের মুখে ছাই দিয়ে আইটি টিম দেখিয়েছে কিভাবে তারা নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। কিন্তু আজকের আলোচনার সবচেয়ে ভয়ানক এবং শকিং পার্ট হলো এই হ্যাকটা কোত্থেকে করা হয়েছে। জামায়াতের আইটি সেল প্রমাণ করেছে এই ফিশিং লিংক এসেছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে।